প্রশ্নটা প্রথমে আমি একটু বর্ণনা করে দিই। এই প্রশ্নটা হচ্ছে একটা নদী নৌকার ম্যাথ, বাট এখানে একটু এক্সটেন্ডেড একটু ভার্সন আছে। সো একটা নদীর প্রস্থ বরাবর একজন ব্যক্তি এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, বাট সেই ব্যক্তিটা 6 মিটার/সেকেন্ড বেগে স্রোতের ডিরেকশনের সাথে 70 ডিগ্রি কোণে তোমার 6 মিটার/সেকেন্ডে যাত্রা শুরু করছে। ফলে অবভিয়াসলি বুঝতে পারতেছো সে তার লব্ধি বরাবর কোথাও একটা যাওয়া পৌঁছাইবে এই পারে। সো এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। সেকেন্ড পার্টে আমাদের বলছে কি, যেখান থেকে সে যাত্রা শুরু করছে তার হুবহু অপোজিট প্রান্তে এই বিন্দু থেকে একটা বাসও চলা শুরু করছে। সো বাসটা 4 মিটার/সেকেন্ড বেগে সামনের দিকে যাইতেছে। সো এই বাসটাকে সে ধরতে পারবে কি না এবং নৌকার লব্ধি বেগ কত ছিল, সেই দুইটা কোয়েশ্চেন আমাদের জিজ্ঞেস করছে। সো আমরা কোয়েশ্চেন দুইটা সলভ করি। সো প্রথমত নৌকার লব্ধি বেগ কত ছিল সেটার জন্য আমাদের বেশি কিছু চিন্তা করতে হবে না, যেহেতু ব্যক্তির বেগ এবং স্রোতের বেগ দুইটাই দেওয়া আছে এবং ভেক্টরের মধ্যেকার কোণ 70 ডিগ্রি দেওয়া আছে। বাট এখানে এখানে মাথায় ক্লিক করার একটাই জিনিস আছে, যে তোমার একটু মনে রাখতে হবে, ব্যাগ যখন তোমাকে বলবে, ব্যাগ কিন্তু একটা ভেক্টর রাশি। সো তোমাকে যখন একটা ভেক্টর রাশি বের করতে বলে, তার মানে হচ্ছে ভেক্টর রাশির মান ও ভেক্টর রাশির দিক, এই দুইটাই কিন্তু আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমরা যদি ভেক্টর রাশির মান এখানে বের করার চেষ্টা করি, তো মানটা কীভাবে বের করব? আমরা জানি একটা বিন্দুতে যদি দুইটা ভেক্টর কাজ করে এবং সেই দুইটা ভেক্টর মধ্যকার কোণ যদি দেওয়া থাকে আমাদের, তাহলে তখন লব্ধির যে ইকুয়েশন ডাব্লিউ ইকুয়ালস রুট ওভার 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 × 6 × 2 ইন্টু কোজাইন অফ 70 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের লব্ধি সামান্তরিক নির্ণয়ের সূত্র, লব্ধির নির্ণয় সামান্তরিক সূত্র। সেটা যদি আমরা এখানে বসাই, আমাদের রেজাল্ট প্রায় 6.94 মিটার/সেকেন্ড আসে রেজাল্ট। সো লব্ধির মান বের করলাম, বাট দিক তো বের করা হয় নাই। সো দিক বের করার জন্য আমরা কি করি? দিক বের করার জন্য আমরা ট্যান থিটার সূত্র ইউজ করব। যেই সূত্র থেকে থিটা যদি আমরা বের করি, সেটার ইকুয়েশন হচ্ছে ট্যান ইনভার্স আমরা যার সাথে মধ্যবর্তী কোণ বের করতে চাই। সে সাপোজ আমরা কনভেনশন অনুযায়ী স্রোতের সাথে আমরা ধরে নিলাম থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে স্রোতের ব্যাগটা নিচে থাকবে একা, প্লাস নৌকার ব্যাগ বা ব্যক্তির ব্যাগ উপরে এবং নিচে লিখতে হবে। উপরে আমাদের সাইন আলফা হবে, অর্থাৎ সাইন 70 ডিগ্রি, আর নিচে হবে আমাদের কস 60 ডিগ্রি। দ্যাট মিনস এটা যদি আমরা করি, আমাদের থিটার ভ্যালু বের হয়ে যাবে, যেটা আসে আমাদের প্রায় 54.27 ডিগ্রি। সো আমাদের লব্ধির মানও বের হয়ে গেছে, দিকও বের হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার। 2 নাম্বার হচ্ছে লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব হবে কি না। সো 2 নাম্বারটা যদি আমরা এখন একটু করি, আচ্ছা, লোকটির পক্ষে বাসটা ধরা সম্ভব কখন হবে, এই জিনিসটা যদি আমরা নিজের মনে কোয়েশ্চেন করি যে কখন এই ঘটনাটা ঘটা পসিবল, তো আমাদের সবচেয়ে বেশি যেই জিনিসটা আমরা একেবারে ইজিলি বলতে পারি সেটা হচ্ছে সে সে এই লোকটা বাসটাকে তখনই ধরতে পারবে যখন এই লোকটা ওই পারে পৌঁছাবে। সো প্রথম শর্ত হচ্ছে বাসটা ধরার জন্য তাকে ওই পারে পৌঁছাইতে হবে, এবং ওই পারে পৌঁছানোর প্রথম শর্তের সাথে আরেকটা শর্ত সহ ভ্যালিড হইতে হবে। সেটা হচ্ছে যে সে যে ওই পারে পৌঁছালো, সেই পৌঁছানো মুহূর্তর পরে, অর্থাৎ যতটুকু টাইম লাগলো সে ওইখানে পৌঁছাইতে, সেই টাইমে সে বাসটাকে অবশ্যই তার পৌঁছানো বিন্দুতে থাকতে হবে, অথবা সে পৌঁছানো বিন্দুর ভিতরে কোথাও থাকতে হবে, অর্থাৎ এই দূরত্বের মাঝামাঝি কোথাও একটা থাকতে হবে সে, যতক্ষণে না এই যে তার নদীর প্রস্থটা কাভার করতেছে। তাহলে আমাদের দুইটা জিনিস, যে নদীর প্রস্থ কাভার করতে নদীটার কী পরিমাণ টাইম লাগছে এবং সেই টাইমে বাসটা কতটুকু দূরত্ব গেছে, সেই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। তার মানে সর্বপ্রথম আমরা কি পরিমাণ টাইম লাগবে নদীটা পার হইতে ওই ব্যক্তির, সেটা আমরা বের করব। সো আমরা জানি যে আমরা নদী নৌকার যেই কোনো প্রসেসের যেই কোনো ডাটার জন্য যে টাইমের ইকুয়েশন, সেটা হয় আমাদের d/u সাইন আলফা, যেখানে ডি হচ্ছে নদীর প্রস্থ। সো আমাদের নদীর প্রস্থ এখানে কোশ্চেনে দেওয়া আছে 1 কিলোমিটার। সো উপরে হবে আমাদের 1 কিলোমিটার, আর আমাদের নিচে হবে কত, ইউ সাইন আলফা। সো ইউর ভ্যালু কত আমরা সেটা জানি না। আচ্ছা সরি, ইউর ভ্যালু দেওয়া আছে ব্যক্তির ব্যাগ 6 মিটার/সেকেন্ড, তাহলে 6 মিটার/সেকেন্ড সাথে আমরা চাইলে সাইন আলফা লিখতে পারি। এখানে আলফা কত, আলফা 70 ডিগ্রি আমরা দেখতে পাইতেছি। তাহলে আমরা যদি 1000কে 1000
এটা যদি আমরা ভাগ দিই 6 sin 70 ডিগ্রি, তাহলে আমাদের রেজাল্ট আসে 177.36 সেকেন্ড। সো এই যে টাইমটা সেটা কি মিন করবে, যে এই এ বিন্দু থেকে ওই ব্যক্তিটার বি বিন্দুতে পৌঁছাইতে তার টোটাল টাইম লাগতেছে কত, 177.36 সেকেন্ড। তাহলে চিন্তা করো, এই সময়ের ভিতরে যদি এই বাসটা ও বিন্দু থেকে বি বিন্দুর কম দূরত্ব বা সমান দূরত্ব যায়, তখনই সে বাসটা ধরতে পারবে। তাহলে বাসটা কি পরিমাণ দূরত্ব যাবে এই সময়, সেটাই আমরা এখন একটু বের করব। তো সেটা যদি আমরা একটু বের করি, তাহলে প্রথমে আমরা বাসের জন্য বের করতেছি। সো বাসের জন্য যে দূরত্বটা, সেটাকে আমরা d1 দূরত্ব দিলাম। সো d1 হবে ইকুয়েশন কি, আমরা জানি দূরত্ব হচ্ছে ভেলোসিটি ইনটু সময়। সো এখানে যেহেতু 4 মিটার পার সেকেন্ড সমবেগে বাস বলাই আছে, তাইলে ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, আর সময় হচ্ছে 177.36। তাহলে 177.36কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে আমরা দেখব আমাদের রেজাল্ট আসে 709.45 মিটার। তাহলে বাসটা এই সময়ে সে এতটুকু দূরত্ব গিয়েছে। তাহলে এই এতটুকু দূরত্বটা আমরা চিন্তা করলাম এখান থেকে এখান পর্যন্ত হবে কি হবে না সেটা তো আমরা জানি না। তো সেটার জন্য আমাদের কী বের করতে হবে, আরেকটা এক্সট্রা ইনফরমেশন, সেটা হচ্ছে এই ব্যক্তিটা সে তো স্রোত সহ তো সে যাত্রা শুরু করছে, তাহলে অবশ্যই সে যেই ডিরেকশনে যাত্রা প্রথম শুরু করছিল সেই ডিরেকশন তো বরাবর তো আর যেয়ে পৌঁছাবে না। অর্থাৎ এই যে সে যেই ডিরেকশন যাত্রা শুরু করছে এই পয়েন্টে যায় তো সে আর পৌঁছাবে না, সে পৌঁছেছে কোন বিন্দুতে, অন্য একটা বিন্দুতে, যেই পয়েন্টটা তার লব্ধির যেই এন্ড প্রান্ত, সেই এন্ড প্রান্তে পৌঁছাবে সে। তাহলে আমাদের এই উবি দূরত্বটা, যেটা অ্যাকচুয়ালি আমার ব্যক্তিটা কি পরিমাণ ড্রিফট হয়ে গেছে, যে বিন্দুতে যাত্রা শুরু করছে সে যদি সোজাসুজি যাইতো ও বিন্দুতে পৌঁছাইতো যেখানে বাসটা ছিল। সো বাসটা পৌঁছানোর জায়গা থেকে ওই 177.36 সেকেন্ডে সে বাসের ওই বিন্দু থেকে কতটুকু দূরে পৌঁছাবে যদি সে এভাবে সাঁতার কাটতে থাকে, সেই দূরত্বটা মতো আমাদের বের করা লাগবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের উভি দূরত্বটাই হবে। সো আমাদের ব্যক্তির জন্য যদি আমরা এখন হিসাব করি, সো ব্যক্তির জন্য আমাদের d2 বা উবির দূরত্ব কত হবে, আমরা জানি এই যে ব্যক্তির যে উবি দূরত্বটা বা উবি দূরত্বের যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। খেয়াল করো, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর বা আমাদের হাতের ডান দিকে। সো পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর সরণ হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ইনটু ওই দূরত্ব ট্রাভেল করতে চার যেই টাইমটা লাগবে সেটা। তো পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর তার কি পরিমাণ ভেলোসিটি আছে। এখন খেয়াল করো, ব্যক্তিটা 70 ডিগ্রি কোণে যেই দিকে যাত্রা শুরু করছে সেটা তো তার নিজস্ব ব্যাগ 6 মিটার পার সেকেন্ড। সেই ব্যাগটা কি তার এক্স অ্যাক্সিস বরাবর আছে, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর নাই। যেহেতু ব্যাগ এক্স অ্যাক্সিস বরাবর নাই, তাহলে অবশ্যই আমাদের এক্স অ্যাক্সিস বরাবর তার কি পরিমাণ উপাংশ আছে সেটা আমাদের এখানে লিখতে হবে। অর্থাৎ আমাদের 6 cos 70 ডিগ্রি হচ্ছে ব্যক্তির এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ, কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর আগে থেকেই কিন্তু স্রোত ছিল, তাহলে স্রোতের ব্যাগটাও কিন্তু এখানে আমাদের লিখতে হবে। ফলে খেয়াল করো, এই স্রোত এবং ব্যক্তির যে উপাংশ, এই দুটো উপাংশ মিলে যে ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর লোভ দিয়ে আসলো, সেই ব্যাগটার কারণেই কিন্তু সে এই যে এক্স অ্যাক্সিস বরাবর যে ড্রিফটটা হয়ে গেল বা তার তীর বরাবর যে দূরস্মরণটা হইল, সেটার ইকুয়েশন। সো এটার সাথে যদি আমরা এখন সময় গুণ দেই 177.36, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসতেছে। ফলে 177.36 সাথে আমরা যদি গুণ দেই 6 cos 70 ডিগ্রি প্লাস আমাদের 2, সো আমাদের রেজাল্ট আসতেছে প্রায় 718.69 মিটার। সো আমাদের বাস এই 177.36 সেকেন্ডে 709.45 মিটার দূরত্ব অতিক্রম করছে, কিন্তু আমাদের ব্যক্তি অ্যাকচুয়ালি ওই সময়ের ভিতরে 718.69 মিটার দূরে ওই বিন্দু থেকে ওই বিন্দুতে আগে থেকেই পৌঁছেছিল। ফলে অবশ্যই এখানে বুঝতে পারতেছি যে আমাদের এখানে যেহেতু d1টা ছোট d2-র তুলনায়, তাহলে তার পক্ষে বাস ধরা সম্ভব হবে কি হবে না, তার পক্ষে বাস ধরা সম্ভব হবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।